নতুন ফ্র্যাঞ্চাইজি পেল বেঙ্গল প্রো টি20 লিগ। বাংলা ক্রিকেটে নতুন প্রতিভা তুলে আনার লক্ষ্যে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সিএবির উদ্যোগে এগিয়ে এলো রেশমি গ্রুপ। মেদিনীপুর থেকে ফ্র্যাঞ্চাইজি কিনল এই সিমেন্ট প্রস্তুতকারক সংস্থা। নতুন ফ্র্যাঞ্চাইজির নাম রাখা হয়েছে মেদিনীপুর উইজার্ডস। এদিন বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লার হাত ধরে হয় মেদিনীপুর উইজার্ডসের লোগো উদ্বোধন। নতুন এই ফ্র্যাঞ্চাইজিকে শুভেচ্ছা জানিয়েছে লক্ষ্মী। পাশাপাশি তিনি বলেছেন, অনেক ক্রিয়েট হচ্ছে এখানে, এবার তোমাকে অ্যাজ এ প্লেয়ার বেরিয়ে আসতে হবে। মানে আপনার কাছে সবকিছু আছে, কিন্তু আপনি আসছেন না কেন? তাকে এই প্রশ্ন আমারও আছে। আমাকে সবাই, আমার যত সব ভাই দিদিরা বোনেরা সব বসে আছে, আমাকে সবাই জিজ্ঞেস করে কি আর একটা লক্ষ্মীর মতো লড়াকু ছেলে অলরাউন্ডার বেরোচ্ছে না কেন, সৌরভ গাঙ্গুলি বেরোচ্ছে না কেন, কেন ঋদ্ধিমান সাহা বেরোচ্ছে না, কেন ডিন্ডা, কেন মনোজ, কেন? আমার মনে হয় সব বেরোবে। আমার মনে হয় কি তার পিছনে একটা গ্রাসরুট, যেটা ইন্দ্রনীলদা চরসপিতা যেটা প্যানেল কথা বলছে, যে গ্রাসরুটের কাজটা আমার মনে হয় কোথাও না কোথাও আরো শক্ত করতে হবে। আর এই জিনিসটা যখন মেদিনীপুর, আমার মনে হয় যখন মেদিনীপুর যখন খেলবে, তো মেদিনীপুরের একটা যে সাপোর্ট আছে, ছেলেরা মেয়েরা কালকে ভাববে কি আরে মেদিনীপুরের একটা টিম আছে, চলো মেদিনীপুর ভালো করে খেলি। এইটাই হচ্ছে ক্রিকেটটাকে বা যে কোনো স্পোর্টসটাকে উপরে নিয়ে আসা। বেঙ্গল প্রো টি20 লিগের পরিকল্পনা অনেকদিন আগে থেকেই চলছিল। সৌরভ গঙ্গোপাধ্যায় যখন সভাপতি ছিলেন এবং অভিষেক ডালমিয়া সচিব ছিলেন, সেই সময় থেকেই এই লিগ আয়োজনের চেষ্টা চলছিল। অবশেষে তা বাস্তবায়িত হতে চলেছে। ধন্যবাদ সিএবিকে এবং স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে। আমি আশাবাদী এই লিগের সৌজন্যে বহু প্রতিভা উঠে আসবে। কলকাতা থেকে অঞ্জন চট্টোপাধ্যায় রিপোর্ট, ওঙ্কার বাংলা।